ফর্মের ব্যবহার করতে আবেদন, কমিশনকে চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। আরো বিস্তারিত জানবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, বিএলওরা বারবার অভিযোগ জানাচ্ছিলেন যে এই প্রবল কাজের চাপ তারা করে উঠতে পারছিলেন না, কি উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে? একদমই, দেখো সম্প্রতি দেখা যাচ্ছে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বুথ লেভেল অফিসাররা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা দাবি করছেন তাদের ওপর অত্যাধিক কাজের চাপ হচ্ছে। তার কারণ একদিকে যখন বাড়িতে বাড়িতে গিয়ে তারা এসআইআর ফর্ম দেওয়ার কাজ শেষ করেছেন, তেমনই তাদেরকে ইতিমধ্যেই টার্গেট দিয়ে দেওয়া হয়েছে প্রতিদিন অন্তত 90টি করে এসআইআর ফর্ম জমা নেওয়ার পাশাপাশি তাদেরকে আপলোড করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের সাইটে। আর এক্ষেত্রেই মোবাইল ফোন মারফত আর আপলোড করতে গেলে তাদের প্রচুর সময় লেগে যাচ্ছে এবং সেই কারণেই তারা বারবারই কমিশনের কাছে অভিযোগ জানাচ্ছিলেন যে তাদের বাড়তি মানসিক চাপ নিতে হচ্ছে এবং সেক্ষেত্রে অনেক কাজই নিখুঁতভাবে করা যাচ্ছে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন। সেই চিঠির প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হচ্ছে সিও দপ্তরের তরফে। চিঠিতে বলা হচ্ছে যে বিএলওদের পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় এই ফর্ম আপলোডিংয়ের জন্য যাতে ইআরও বা এইআরওদের লগ ইন আইডি দেওয়া হয়, অর্থাৎ লগ ইন করার অনুমতি দেওয়া হয়, তারাও যাতে এসআইআর ফর্ম আপলোড করতে পারে জাতীয় নির্বাচন কমিশনের সাইটে, সেটার অনুমতি দেওয়া হোক। জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। যেহেতু বারবার এই অভিযোগ এসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, পাশাপাশি গত শনিবারের বৈঠকে একাধিক জেলা শাসক তারা সরব হয়েছিলেন। তারা বলেছিলেন যে এইভাবে এসআইআর ফর্ম আপলোড করতে গেলে প্রত্যেকটি বিএলওর পক্ষে সম্ভব নয়। এবং শুধু তাই নয়, জেলা শাসকদের তরফে কয়েকটি জেলা শাসক তারা ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে রিপোর্ট পাঠিয়েছেন যে কি কি সমস্যা হচ্ছে বুথ লেভেল অফিসারদের এসআইআর ফর্ম আপলোডিং করতে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের যে সময়সীমা রয়েছে সেই সময়সীমার মধ্যে কাজ সম্ভব নয় বলেও দাবি করেছেন কয়েকটি জেলা শাসক। সেই কারণেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে এই অনুমতি চেয়েছেন যাতে বুথ লেভেল অফিসারদের পাশাপাশি এইআরও অর্থাৎ অ্যাডিশনাল ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এদেরকেও অনুমতি দেওয়া হয় এসআইআর ফর্ম আপলোডিং করতে। এক্ষেত্রে বুথ লেভেল অফিসারদের ওপর চাপ অনেকটাই কমবে বলেই মনে করছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তবে এক্ষেত্রে যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের কাছে এটা একটা নীতিগত সিদ্ধান্ত বা পলিসি ডিসিশন, সেক্ষেত্রে সিও দপ্তর মনে করছে এই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে জাতীয় নির্বাচন কমিশনকে বর্তমানে যে 12টি রাজ্যে এসআইআর চলছে সেই প্রত্যেকটি রাজ্যে, রাজ্যের পাশাপাশি আরও 11টি রাজ্যে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত কার্যকর করবে কি করবে না সেটা সময়ের অপেক্ষায় থাকবে, কিন্তু যতদিন না পর্যন্ত কার্যকর করে ততদিন পর্যন্ত বুথ লেভেল অফিসারদেরই এই এসআইআর ফর্ম আপলোডিংয়ের কাজ করতে হবে, যেটা একমাত্র বুথ লেভেল অফিসারদেরই ক্ষমতা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চাইছে যে বুথ লেভেল অফিসারদের ওপর চাপ কিছুটা কমানোর এই এসআইআর ফর্ম আপলোডিংয়ের ক্ষেত্রে। সেক্ষেত্রে এইআরও বা ইআরওদেরও যাতে ক্ষমতা দেওয়া হয় বা বিশেষ অনুমতি দেওয়া হয় আপলোডিংয়ের জন্য, সেই চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পাঠাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনকে। ধন্যবাদ সোমরাজ। এসএসসি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান, নবম, দশম এবং একাদশ দ্বাদশের চাকরি প্রার্থীদের মিছিল করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযান নতুন চাকরি প্রার্থীদের অভিজ্ঞতায় বাড়তি 10 নম্বর দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ। আমাদের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে। আমরা 70 পেয়েও ফ্রেশাররা চাকরিতে ডাক পাইনি, ইন্টারভিউতেই ডাক পাইনি, চাকরি পাওয়া তো দূরস্থ। এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এই 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে, ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে এবং যাদেরকে ডাকা হয়েছে ইন্টারভিউয়ের জন্য তাদের ওএমআর জনসমক্ষে আনতে হবে। আজকে আমরা 60 পেয়ে যদি আমরা চাকরি না পাই তাহলে ভালো ছেলের সংখ্যা হয় না। আর দ্বিতীয়ত, যে যত বড়ই হোক, যদি 60 পেয়ে পশ্চিমবাংলার বুকে চাকরি না পাওয়া যায় তাহলে যত বড়ই ভালো জায়গায় পড়েন আপনাদের সন্তানদের, কেউ চাকরি পাবে না। তো আমি বলবো পশ্চিমবাংলার প্রত্যেক মা বাবাকে আমাদের সঙ্গে যুক্ত হতে, কারণ এটা আমাদের একাদের লড়াই না। মার্কস আমি 60 পেয়েছি এবং একাডেমিক স্কোর কাট অফ একাডেমিক স্কোর আমি 10-এ 10 পেয়েছি, কিন্তু কাট অফ স্কোর গেছে 77। হাউ ইজ ইট পসিবল? 10 নম্বর বাতিল করতে হবে। 2016 প্যানেলে যেহেতু 10 নম্বর ছিল না, তো 2025 কেন 10 নম্বর আসলো আর কোন গ্রাউন্ডে দেওয়া হলো?
1 লক্ষ শূন্যবাদ বৃদ্ধি করতে হবে। তো 10 বছর আমরা একদম ফ্রেশার্স, কোনো পরীক্ষা পাইনি। এই জীবনে প্রথম আমি এসএসসি পরীক্ষা দিলাম। পিজিতে যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে ফুল নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউতে ফ্রেশার্স ডাক পাচ্ছে না। আমাদের এখন মূল একটাই দাবি, সেই সঙ্গে যে 10 নম্বরের দাবি সেটা দেওয়া যাবে না, প্লাস হচ্ছে 1 লক্ষ শূন্যবাদ। আমাদের প্রথম দাবি, সংবিধান বিরোধী যে 10 নাম্বার অভিজ্ঞতার জন্য বরাদ্দ করা হয়েছে সেটিকে বাতিল করতে হবে। আমার সাবজেক্ট ইংলিশ, জেনারেল কাট অফ 77 আউট অফ 80। আমার বন্ধুরা 60 আউট অফ 60 স্কোর করেছে, একাডেমিকে তারা 10 আউট অফ 10 পেয়েছে, তাদের টোটাল স্কোর 70, জেনারেল মেল কাট অফ 77। এই কমিশনকে জবাব দিতে হবে। এই 7 নম্বর 100% দেওয়ার পরও বেশি থেকে যাচ্ছে, সেটা কোন জাদু বলে আমরা পেতে পারি? এই কমিশনকে জবাব দিতে হবে। প্রথমত হচ্ছে 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে অভিজ্ঞতা 10 নম্বর দেওয়া যাবে না, অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে। আমরা 10টা বছরে এসএসসির জন্য অপেক্ষা করেছি, আমরা 70 পেয়েছি। একটা পরীক্ষা 70 নম্বরের, আপনি কি করে 75 নম্বর এনে দেবেন আমাকে বলতে পারেন? আমরা কোথায় যাব? কেজিতে আপনি লক্ষ্য করবেন, দেখো অভিজ্ঞতা 10 নম্বর আমরা মানছি না, কারণ সংবিধানের 16 নম্বর ধারা অমান্য করা হচ্ছে। সংবিধানের সকলের সমান অধিকার, 77 কাট অফ হয়ে গেছে। আপনি বলতে পারেন যে 70 নম্বরে পরীক্ষা দিয়েছি, 77 আমি কি করে তুলব? ভেরিফিকেশনে অযোগ্য প্রার্থীদের নাম বাদ। নতুন নিয়োগ পরীক্ষায় বিতর্কে প্রতিক্রিয়া শিক্ষা দফতরের। প্রকাশিত তালিকায় প্রার্থীদের দেওয়া অনলাইন তথ্য, 60 নম্বর লিখিত পরীক্ষার মার্কস যোগ করে তালিকা। এই তালিকা যাচাইয়ের পর ফাইনাল ইন্টারভিউ লিস্ট হবে, বিবৃতি দিয়ে জানিয়েছে শিক্ষা দফতর। এসএসসির 11-12 শিক্ষক নিয়োগে বিতর্ক, ইন্টারভিউ তালিকায় বঞ্চিত করার অভিযোগ, যোগ্যদের অনেকের নাম না থাকার অভিযোগ, নতুন চাকরি প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ। ঘটনা হচ্ছে যে এটা তো অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়েছে, হয়তো সে মানে এক্সপিরিয়েন্স হয়তো কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করেছে, সেটাও লিখে দিয়েছে। দুটো ঘটনা এক করে হয়েছে, মানে দুটি পৃথক ঘটনা। এবং তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলার মতো হোক না,